নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই এই ব্যাপারে। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি 2021 সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেওয়ার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচে টাকা হয়ে দাঁড়িয়েছে ও অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ঝড় ও রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের লোকসভা ভোটে বঙ্গ শাসক দলের সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভান্ডারের। কেবলমাত্র এই ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশেরও। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়। এবার ফের শিরোনামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এপ্রিল মাসের শুরুর দিনে রাজ্যের যে সকল মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি, মাস শেষ হবার আগে তাদের সেই টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 2025 সালের এপ্রিল মাসে কবে দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনিতেই প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে এই টাকা ঢুকে যায় সকলের অ্যাকাউন্টে, কিন্তু যেহেতু এবারে 1 এপ্রিল বার্ষিক ব্যাংক হিসাবের জন্য ব্যাংক বন্ধ থাকবে, সেই কারণে অনেকেই মনে করছেন যে টাকা পেতে কিছুটা দেরি হলেও হতে পারে। কিন্তু যেহেতু নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে, তাই কিছুটা হলেও টাকা পেতে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে এবং এই কারণের জন্য সকলকেই কিছুটা ধৈর্য ধরতে হবে। কিন্তু এরই সঙ্গে মহিলাদের নিজেদের নামে অ্যাকাউন্ট থাকতে হবে, আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি থাকা বাধ্যতামূলক এবং এরই সঙ্গে 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে এই টাকা ঢুকবে না। তাই এই সকল কথা মাথায় রাখলে টাকা ঢুকবে, নইলে টাকা ঢুকবে না বলেও জানানো হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো আপনারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 2 তারিখ থেকে পেতে শুরু করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।